হ্যালো ফ্রেন্ডস, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এঁচোড়ের এই রেসিপিটি আপনারা সবাই খেয়েছেন। অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটার টেস্ট যে এতখানি ভালো হয় সেটা আমি এই ভিডিওতে করে দেখাবো। এঁচোড়ের এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে জল নিয়ে নিয়েছি ও জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ও নুন। তারপর জল একটু গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি কারণ ভাজার সময় এটা কম ভাজতে হয় ও এর মধ্যে যে এক্সট্রা আঠা থাকে সেটা কিছুটা বেরিয়ে যায়। আমি এঁচোড়টা 30 থেকে 40% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর একই সঙ্গে আলু সেদ্ধ করার জন্য আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে এঁচোড় 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিচ্ছি ও আলু 40% মতো সেদ্ধ করে নিচ্ছি। এবার আলু ও এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমি এরপর একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা প্যান নিয়েছি ও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে ও 3টি শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোলমরিচ। আপনারা যদি গুঁড়ো মশলাটাকে স্টোর করতে চান তাহলে কিছুটা নুন দিয়ে দিতে হবে। সবগুলো মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি ও কড়াইতে এঁচোড় ও আলু ভাজার জন্য সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো একটু ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি আর এঁচোড়গুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। এবারে গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো ও তেজপাতা। ফ্লেভারটা একটু ছেড়ে দিলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই রাখতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল কালার চলে আসছে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো ও এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার হাই ফ্লেমে টমেটোটা কষিয়ে নেব। সব থেকে ভালোভাবে কষানো হবে যদি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিই। আর এরকমভাবে 2 থেকে 3 বার মতো করলে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে ও টমেটোটাও ভালো করে কষানো হয়ে যাবে। আমি 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে ভেজে রাখা আলু ও এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে কোনো রকম জল ছাড়াই 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। এর ফলে এঁচোড়ের মধ্যে থাকা জলটা বেরিয়ে যায় ও গ্রেভির স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি কাজু বাদাম বাটা, আপনারা চাইলে চারমগজ ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেম হাই করে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন। ফাইনালি এটা ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা ও গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এটা দেখতে কিন্তু মাংসের মতোই লাগছে ও খেতে কিন্তু মাংসের থেকেও কম কিছু নয়।